আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপিটি হলো রুই মাছ দিয়ে সিম, আলু, টমেটোর ঝোল। আমি ১ম এ মাছটাকে ভাজি করে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে এই যে কড়াই দিয়েছি তেল, তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নরম করে ভাজি করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পানি। এখন একে, একে সব গুঁড়ো মসলাগুলো দিয়ে দিব। 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি ১ চামচ জিরার গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ। আর দিব লবণ, দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষাবো। সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হলুদের পরিমাণটা ঠিকমতো পড়ে। হলুদটা বেশি হয়ে গেলে কিন্তু সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম মসলাটা খুব ভালোভাবে সফট ভাবে কষিয়ে নিতে হবে। এই তো মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিব, দিয়ে তারপর মাছটা দিয়ে দিব। মাছটার যেন মসলাগুলো ভালোভাবে ভিতরে প্রবেশ করে এই জন্যে কিন্তু পানিটা দেওয়া। এই যে এখন মাছটাকে ভালোভাবে উল্টিয়ে উল্টিয়ে একদম ভালোভাবে যেন কষাতে হবে, যেন মাছটা কিন্তু এখানে ভালোভাবে হয়ে যায়। এই তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উল্টে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে দিয়ে পোড়া না লাগে, সেটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এই আর বড় মাছ হলে একটু বারবার কিন্তু এভাবে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু মাছটার ভিতরে মশলাটা প্রবেশ করবে খুব ভালোভাবে, এটা খেয়াল রাখতে হবে। একদম কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলা কিন্তু না হয় মাছের সাথে উঠে আসবে, সেই জন্য পানিটা দেওয়া। এই যে মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি, না হয় মাছ ভেঙে যাবে। তারপর সবজিটা দিয়ে দিব, এই পানিতে সবজিটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে এখন সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলো আমি আগেই কুটে পরিষ্কার করে রেখেছি। এই তো সামনে শীত আসতেছে, এই সিজনটাতে কিন্তু শীতের সিজনে সিম, আলু, নতুন আলু, টমেটো, নতুন টমেটো দিয়ে কিন্তু এই তরকারিটা ভীষণ মজা লাগে। এখনো বাজারে সিম পাওয়া যায়, সেই সিমটাই নিয়ে আসছি। এই যে খুব মজার একটা তরকারি কিন্তু সিম। কিন্তু সিমটা এভাবে ঝোল ঝোল ভীষণ ভালো লাগে। একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। চুলাটা কিন্তু আমি এখন হিট বাড়িয়ে দিয়েছি, কারণ না সবজিটা কালার নষ্ট হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাপ মতো পানি দিচ্ছি। আমি তো এই তরকারিটাতে একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য পানিটা একটু বেশি দিয়েছি। জাস্ট এখন ঢাকনা দিয়ে মাছটা দিব, দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে ঝোলটা একটু কমিয়ে নিব, আর সবজিটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক আসার পরে মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিব এখানে টমেটো দিয়েছি, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে তারপর ঢাকনা দিয়ে এখন এটাকে রান্না করব একদম ঝোল কমানো পর্যন্ত। একটু ঝোল কমাবো আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই তো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আমি একটু ঢাকনা দিব, জাস্ট হাই হিট। চুলা কিন্তু কমানো যাবে না, না হয় কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। এই তো একদম পারফেক্ট রান্নাটা হয়ে গেছে। আর বেশি ঝোল কমাবো না, এইটুকু ঝোলেই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।